হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো একটা টপিক অনেকেই রিকোয়েস্ট করছে ওটা নিয়ে কথা বলার জন্য। মানে মেসেজে রীতিমতো, মানে কি বলবো, এত রিকোয়েস্ট কোনো ভিডিও নিয়ে খুব কম হয়েছে, এবং কালকে তুফানের টিজার আসার পরে এটা আরও বেশি করে হচ্ছে এবং ভাল লাগছে দেখে যে মানে আমার যবে থেকে আমি ইউটিউব কেরিয়ার শুরু করেছি অন্ততপক্ষে সাকিব খানের কোনো কাজ নিয়ে এরকম রিকোয়েস্ট আমাদের এখানে, এবং হওয়ার কারণও রয়েছে, কারণ তারা একটা জিনিসকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে এর থেকে প্রমাণিত যে হিরোই থাকুক না কেন, যেখানকারই হিরো থাকুক না কেন, যদি তুমি ভালো ধরনের মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করার চেষ্টা করো, তাহলে তোমার সেই অডিয়েন্স তুমি পাবে, যে অডিয়েন্স এতদিন ধরে বাংলা সিনেমা থেকে রিজেক্ট করেছে। তো তুফানের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। অনেকে বলতে পারে যে এসবিএফ এর ইউটিউব চ্যানেলে ভিউজ একটু কম হয়েছে, তো আপনারা বলবো এসবিএফ এর ফেসবুক পেজে গিয়ে ভিউজটা দেখুন, যেখানে সাকিব খানের চ্যানেল থেকে অলরেডি একটা রেকর্ড ব্রেকিং ভিউজ এসছে, তারপরেও কিন্তু এসবিএফ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ দর্শক, সেখানে কিন্তু কোনো রকমের রেসপন্স কিন্তু কিছু কম হয়নি, যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু হয়েছে। রিসেন্ট আমাদের এখানে এসবিএফ এর অন্যান্য তাদের যে কাজগুলো, সেগুলো ট্রেলারের ভিউজ দেখুন, যেখানে ধরুন বড় বড় মহাতারকা রয়েছে, অনির্বাণ রয়েছে, এটা ওটা রয়েছে, তাদের থেকে ভিউজ দেখুন অনেক অনেক বেশি। তার মানে কি এখানে কমার্শিয়াল দর্শক বরাবরই বেশি। তো এটা কিন্তু আমি বারবার বলে এসেছি, আবারও বলে আসছি, যে কোনো অংশে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এখানকার আমাদের অডিয়েন্স কোনো অংশে কম নয়, শুধু এই অডিয়েন্সটাকে ফেরাতে হবে। সেটা আজকে জিতের সিনেমার হাত ধরে ফিরতে পারে, সেটা মানে জিতের সিনেমার হাত ধরে তো অলরেডি ফিরেছে চেঙ্গিজ অনেকটা, মানুষটা সেভাবে ওয়ার্ক করেনি। আই হোপ সো বুমেরাং বিরাটভাবে ওয়ার্ক করবে, রাবণ তার আগে ওয়ার্ক করেছিল, দেবদার হাত ধরে হয়তো খাদানের মাধ্যমে ফিরতে পারে, অঙ্কুশদা চেষ্টা করেছিল, বিরাট যে সফল হয়েছে তা নয়, তবে হ্যাঁ প্রথম এটা শুরু অঙ্কুশের তরফ থেকে, সেই হিসেবে মন্দ হয়নি। তো এবার যদি সাকিব খানের হাত ধরেও, যে আলটিমেটলি অন্য দেশের, কিন্তু আলটিমেটলি তো একজন বাঙালি, তো সেই হিসেবে যদি তার হাত ধরে আজকে যদি আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো জেগে ওঠে, তাহলে কি হবে আমাদের এখানেও বড় বড় সিনেমা করার যে প্রচেষ্টা, আজকে তোমরা ভেবে দেখো এসবিএফ এর যদি এই কাজটা সফল হয়ে যায়, যেটা তাদের রিসেন্ট বহু সিনেমা হচ্ছে না, তাহলে এসবিএফও আরও বড় কিছু প্ল্যানিং করার চেষ্টা করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সবটাই নির্ভর করছে সিনেমাটা কিরকম ওয়ার্ক করবে তার উপর। দেখুন বাংলাদেশ থেকে তো এসবিএফ একটা বিরাট মুনাফা পেয়ে যাবে, কারণ বাংলাদেশ এই সিনেমাটা ওয়ার্ক করবেই, সেখানে দর্শকের যে পাগলামি দেখতে পাচ্ছি সেটা দুর্দান্ত। এবার এখানে কতটা ওয়ার্ক করবে সেটা একটা অবশ্যই প্রশ্নচিহ্ন তো রয়েছে, কারণ এখানে মেন স্ট্রিম মার্কেটটাই খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। অনেক মানে ট্রেলার টিজারই লোকের পছন্দ হচ্ছে, কিন্তু আলটিমেটলি হলে সেই ভিড়টা হচ্ছে না, যেটা মির্জার ক্ষেত্রে হলো। ট্রেলার টিজার তো দারুণ রেসপন্স পেয়েছিল, তো হলে কি সেই ভিড়টা কোথাও গিয়ে পৌঁছলো? পৌঁছলো না। তো এটা একটা চিন্তার ব্যাপার রয়েছে আমাদের এখানকার দিক দিয়ে বিচার করতে গেলে, কিন্তু এখানেও সম্ভব রয়েছে যদি আমরা আরো বড় কিছু ভাবতে পারি, আরো বিগার কিছু করার চেষ্টা করি। আজকে সেটার জন্য যদি আমাদেরকে কোথাও গিয়ে জিদ্দাকে যদি দেবদার সাহায্য নিতে হয়, বা দেবদাকে যদি জিদ্দার সাহায্য নিতে হয়, বা জিদ্দাকে যদি সাকিব খানের সাহায্য নিতে হয়, এটা কিন্তু কিছু ভুল নেই। আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো দরকার রয়েছে। জিদ্দা একা অনেক চেষ্টা করেছে, বহু সময় ধরে নানাভাবে নানা চেষ্টা করেছে, এবং জিদ্দা সফলও হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আলটিমেটলি দুই বাংলার যে হিউজ বাংলা অডিয়েন্স, সেটাকে এবার এক করার প্রয়োজন রয়েছে। আমার মনে আছে 2014, 15, 16 ওই টাইমটা বাংলা ইন্ডাস্ট্রি বিরাটভাবে জেগে উঠেছিল ইন্দো বাংলাদেশ কনসেপ্টটার জন্য, বিরাটভাবে জেগে উঠেছিল। এবং ওই সময় দুই বাংলার মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়েছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের দুই ইন্ডাস্ট্রিকে হিসেব মতো সাহায্য করেছিল। সেটা বাংলা ইন্ডাস্ট্রি হোক, সেটা ওপার বাংলার ইন্ডাস্ট্রি হোক, দুটো ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে করেছিল। তো এবার আমার একটা জিনিস মাথায় এলো, এবং অনেকেরই মাথায় এসছে ব্যাপারটা, চেঙ্গিসের যেহেতু আমরা চেঙ্গিসের জেদ্দার প্রেজেন্টেশন দেখেছি, বা এখানে আজকে সাকিব খানের প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, তো তো আমরা যদি ভালো করে খেয়াল করে দেখেন, এটার ক্ষেত্রে যে দুটো গ্যাংস্টার যে রয়েছে, চেঙ্গিস বলি বা এখানে তুফান বলি, দুজনে কিন্তু 90s, যে কারণে তোমরা ব্যাকড্রপ ট্যাকড্রপ সবকিছু দেখো, ড্রেস পাতি সবকিছু ওই 90s ফিল্ডে তোমরা পাবে, যেটা জিদ্দার চেঙ্গিজেও ছিল, আর এখানে সাকিব খানের লুক অ্যান্ড ফিলও সেই জিনিসটা রয়েছে। এবার এই দুজন হচ্ছে দুই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। সাকিব খান ওখানকার একমাত্র সুপারস্টার, আমাদের এখানে জিদ্দা মানে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট সুপারস্টার, এই নিয়ে কোনো সন্দেহই নেই। ওয়ান অফ দ্য বলছি কারণ কারণ দেবদাও রয়েছে, সেই জন্য আমি ওয়ান অফ দ্য কথাটা ইউজ করছি। যদি দেবদা না থাকতো আমি শুধু বলতাম জিদ্দা এই মুহূর্তেরই ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। তবে হ্যাঁ, শেষ কয়েক বছরে যেভাবে কমার্শিয়াল সিনেমা জিদ্দা একা কাজ করে গেছে, অবভিয়াসলি জিদ্দার এই মুহূর্তে দাঁড়িয়ে খাদান আসার আগে অব্দি আমি বলতে পারি ধারে কাছে কেউ নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এরম পরিস্থিতিতে আজকে এই 90s দুই গ্যাংস্টারকে নিয়ে আজকে যদি একটা ক্রস ওভার করা হয়, চেঙ্গিস ইন্টু তুফান, একটা যদি ক্রস ওভার করা হয়, সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর আমি মনে করি কোথাও গিয়ে একটা শেষ সুযোগ, অবশ্যই শেষ সুযোগ। তার কারণ হচ্ছে আজকে আমরা যদি ভালো করে দেখেন, চেঙ্গিস যে লেভেলের রেসপন্স পেয়েছে, বা চেঙ্গিস যে লেভেলের কাজ হয়েছে, অবভিয়াসলি সিনেমাটা সুপারহিট হয়েছে, কিন্তু চেঙ্গিস বিজনেস কত ডিজার্ভ করে? আজকে যদি আওয়ারা 12-13 কোটি কালেকশন করতে পারে, আজকে যদি ধরো জিদ্দার অনেক সিনেমা যেগুলো হয়তো কোয়ালিটি হয়তো সেই লেভেলের নয়, আমরা যদি ভেবে দেখি সেগুলো তো অনেক অনেক বেটার কালেকশন করেছে, সেখান থেকে দাঁড়িয়ে চেঙ্গিস যদি ওই সময় আসতো, ভেবে দেখুন কত কালেকশন করতে পারতো। যে টাইমের কথা আমি বলছি 2010, 11, 12 ওই টাইমের কথা যদি আপনারা ভেবে দেখেন, তাহলে ওই টাইমে চেঙ্গিস এলে কিরাম কালেকশন করতে আই থিঙ্ক আপনারা আন্দাজ করতে পারেন। তো সেই কালেকশনটা আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে না।
তো তার জন্য কিন্তু এবার একে অপরের সাহায্য নেওয়ার সময় এসছে। আজকে যদি চেঙ্গিজের সঙ্গে যদি তুফান যদি একটা ক্রস ওভার করা হয়, তাহলে কি হবে? আমাদের এপার বাংলাতেও যে লেভেলের কালেকশন হবে, এখানকার অডিয়েন্স এক্সাইটেড হবে যে একই সিনেমায় একটা আমরা জিৎ এবং সাকিব খানের ক্রস ওভার দেখতে পাবো। কারণ দেখুন জিৎ দেব তো হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যেহেতু বাংলাদেশ এত বড় কিছু ভাবছে, তারা এক সিনেমাতে সাকিব খান, চঞ্চল চৌধুরীকে এনে ফেলেছে। তো এবার এখানেও যদি সমস্ত রকমের ইগো-টিগো ভুলে গিয়ে, দুজনের পক্ষ থেকেই বলছি, যদি সমস্ত রকম ইগো-টিগো ভুলে গিয়ে আজকে যদি জিৎ, সাকিব খান যদি একসঙ্গে কাজ করে, এমন একটা সিচুয়েশন এলো, ধরুন একটা সিনেমা এলো, তুফান 2 হতে পারে সেটা, বা চেঙ্গিজ 2 হতে পারে। যেখানে একটা এমন সিচুয়েশন এলো যেখানে হচ্ছে চেঙ্গিজকে রক্ষা করতে তুফান আসছে, আর নাহলে তুফানকে রক্ষা করতে চেঙ্গিজ আসছে। তাহলে ব্যাপারটা কোথায় যাবে বুঝতে পারছেন? সিনেমা হলে একটা দর্শকও থাকবে না যে চুপ করে থাকবে, উঠে লাফাবে, নাচবে। তো সেইরকম সিচুয়েশন ক্রিয়েট করতে হবে এবং সেই সিচুয়েশনটাই আজকে অডিয়েন্সকে হলে ফেরাতে বাধ্য করবে। সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে বলিউড। 2022 কোনো সিনেমা চলছিল না। 2023 একবার শাহরুখ সালমান একসাথে এলো। দেখলেন তো মার্কেটটা কোথায় গিয়ে পৌঁছলো। আজকে 2024 দেখুন সেই জিনিসটা হচ্ছে না। মার্কেটটাও কোথাও গিয়ে অনেকটা পড়ে গেছে আগের বছরের তুলনায় দেখতে গেলে। আজকে অ্যানিমেলে এই যে রণবীর কাপুর ভার্সেস ববি দেওলকে আনা হলো, সেটা কিন্তু বিরাটভাবে এফেক্ট ফেলেছে। তো একটা হিরোর এগেইনস্টে যদি একটা প্রপারলি আরো বড় একটা নাম থাকে, সেটা কোথাও গিয়ে দর্শককে কিন্তু টানছে। তো আই থিঙ্ক এটা আমার মনে হয় শেষ সুযোগ আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটা দারুণ পর্যায়ে নিয়ে যাওয়ার। এটা একটা শেষ সুযোগ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানকে নিয়েও আমাদের এখানে একটা আলোচনা শুরু হয়েছে। ইভেন জিদ্দাকে নিয়ে তো অলরেডি বাংলাদেশে সবসময় একটা আলোচনা হয়। জিদ্দার বাংলাদেশ ফ্যান ফলোইং আমরা সবাই জানি। তো এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় এরকম একটা ক্রস ওভার করা খুব দরকার। আজকে যদি সাউথে হতে পারে, আজকে যদি বলিউডে হতে পারে এবং বাংলায় যদি এই বাজেটে একটা তুফানের মতো কাজ আনতে পারে, তাহলে কেন এই জিনিসগুলো পসিবল হচ্ছে না? সেটা আমার মনে হয় প্রত্যেকের নিজেদের তরফ থেকে এই জিনিসটা এবার ভাবা উচিত, করা উচিত। প্রথম একটু রিস্ক মনে হতে পারে, যেটা করা খুব রিস্ক হয়ে যাবে, কিন্তু একবার ট্রাই নিতে হবে। একবার যদি জিনিসটা ক্লিক করে যায়, আজকে 2010 সালেও যদি রাজ চক্রবর্তী ভাবতো যে চলো জিৎ দেবকে একসঙ্গে আনা খুব রিস্ক হয়ে যাবে, এরা দুজন একসঙ্গে কাজ করে কি করবে, বা দেব যদি ভাবতো চলো আমাকে মেন পার্ট দেওয়া হচ্ছে না, জিদ্দাকে মেন পার্ট দেওয়া হচ্ছে, আমি এখন ভালো ভালো হিট দিচ্ছি, আমায় কেন সেকেন্ড পার্ট দেওয়া হচ্ছে, তাহলে কি একটা দুই পৃথিবী তৈরি হতো, বা ওই বক্স অফিসকে আসতো, বা জিৎ দেবকে কি একবারের জন্য হলো আমরা একসাথে পেতাম? পেতাম না। তো এখন যদি আমরা ভাবতে থাকি করে কি হবে, রিস্ক হয়ে যাবে, তাহলে আমরা বিরাট বড়সড় প্ল্যানিং বা ভাবনাগুলো করতে পারবো না। আজকে যখন বাংলার বুকে দুই বাংলা মিলে যখন 90s এর দুজন গ্র্যান্ড গ্যাংস্টারকে আমরা পেয়েছি, চেঙ্গিজ এবং তুফান, তাহলে কেন তাদের মধ্যে ক্রস ওভার করা পসিবল নয়? যখন দুজন একই টাইম লাইন থেকে ভিত্তি করছে এবং যেখানে দুজন মহাতারকা রয়েছে, জিৎ এবং সাকিব খান। তো সেটা কিন্তু দুই ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো জায়গা। আলটিমেটলি বাংলাদেশ ইন্ডাস্ট্রির কমার্শিয়াল দিকটা সাকিব খানের দৌলতে এখনো বজায় রয়েছে, আমাদের এখানেও বজায় রয়েছে জিদ্দার দৌলতে খানিকটা। তো এই দুটোকে যদি একসঙ্গে করা হয়, আই থিঙ্ক আমার মনে হয় একটা বিরাট রকম একটা আমূল পরিবর্তন আমাদের এখানে আমরা দেখতে পেতে পারি কমার্শিয়াল ক্ষেত্রে। আজকে কালেকশন যে 10 কোটি 8 কোটির মধ্যে, যেখানে দেখুন অনেক ফ্যামিলি ড্রামা সিনেমা হয়তো 8-10 কোটি কালেকশন করে ফেলছে, সেখানে মেন স্ট্রিম কাজ যেটা আরো বেশি ভয়ঙ্করভাবে বানানো, সেটার কালেকশন কিন্তু একটা সীমিত পর্যায়ে আটকে যাচ্ছে, 4 কোটি 5 কোটি 6 কোটি 7 কোটি, যেটা এককালে 15 16 17 হয়ে যেত। তো এটাই কিন্তু শেষ সুযোগ। এরপর কিন্তু আমার মনে হয় না সুযোগ পাওয়া যাবে বলে। কারণ এটাই সময়, কারণ সাকিব খানকে নিয়ে আমাদের এখানে আলোচনা শুরু হয়ে গেছে তুফানের দৌলতে। যেটা বহু যুগ হয়নি। ইভেন সাকিব খান যখন প্রথম আমাদের এখানে এসেছিল শিকারির মাধ্যমে, তখনও হয়নি। যেটা আজকে তুফানের জন্য হচ্ছে। এখানকার অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে জিনিসটাকে। তো এর থেকে প্রমাণিত যদি ভালো কমার্শিয়াল কাজ আনা হয়, এখানকার লোকে কিন্তু অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, এবার সিনেমা হলে ভিড়টা কতটা হবে সেটা সময়ের ব্যাপার। কিন্তু যদি আজকে এই ক্রস ওভারটা করা হয়, এমন একটা সিচুয়েশন যেখানে এদের একে অপরকে প্রয়োজন, আমি বলে দিচ্ছি সিনেমা হলে জাস্ট ভাবা যাবে না কি হবে। আজকে এটা তো ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখেন। অনেকে হয়তো মানবে, অনেকে মানবে না। আজকে মির্জায় যদি জিতু সেনগুপ্তের জায়গায় যদি জিতবা দেবের ক্যামিও হতো, কালেকশন কি একটু বেশি হতো না? অবভিয়াসলি হতো। আজকে ক্যামিও যদি জিতু সেনগুপ্তের জায়গায় হয়তো হয়তো অঙ্কুশদার পক্ষে প্রথমে পসিবল হয়নি, পসিবল নয়, নতুন প্রডিউসার, হয়তো পসিবল হয়নি, কিন্তু যদি হতো তাহলে এটুকু আপনারা শিওর নিজেরাও জানেন যে কালেকশন আরো বেটার হতে পারতো। তো এটাই আমি বলতে চাইছি। এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, নমস্কার।